নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব সিংহ রাশির জাতক ও জাতিকাদের 8 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত সময়গুলি কেমন যাবে। তার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতে চাই। জ্যোতিষশাস্ত্র হলো একটি গাণিতিক সম্ভাবনা বা আপনার জীবনের একটি সম্ভাব্য প্যাটার্ন। প্রাচীনকাল থেকে জ্যোতিষরা লক্ষ্য করছেন যে কোনো গ্রহ বা কোনো প্ল্যানেট যখন আকাশের কোনো নির্দিষ্ট জায়গাতে অবস্থান করে কিংবা নির্দিষ্ট ডিগ্রিতে অবস্থান করে, তখন কিন্তু পৃথিবীতে মানুষের জীবনে কিংবা মানুষের মনে অনেক ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। বারবার একই অবস্থানের উপস্থিতিতে একই ধরনের ফলাফলের ভিত্তিতে তার একটি সম্ভাব্য গাণিতিক নিয়ম কিংবা সূত্র কিন্তু তৈরি করে ফেলেন। তাই এটা হচ্ছে অনেক বড় ডেটা অ্যানালাইসিসের মতন কাজ করে। দেখা গেছে অতীতে আকাশের এমন স্থানে 10,000 বার গ্রহ অবস্থান করলে মানুষের জীবনে প্রায় 8,000 বার একই ফল পাওয়া গেছে। মাত্র 2,000 বার একই ফল পাওয়া যায়নি। 8,000 বার একই ফল পাওয়া গেছে বলে জ্যোতিষরা কিন্তু এই প্যাটার্নটাকে একটা শক্তিশালী প্যাটার্ন হিসেবে চিহ্নিত করেছে। তাই এটাকে আপনারা ভাববেন না যে আপনাদের জীবনে ঘটবেই। অ্যাস্ট্রোলজি হচ্ছে কিংবা জ্যোতিষশাস্ত্র হচ্ছে আপনাকে শুধুমাত্র সাবধান করার জন্য যে আপনার জীবনেও হতে পারে, তাই আপনি আগে থেকে সাবধান হয়ে যাবেন। তাই তো শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ আপনার অধিকার শুধুমাত্র আপনার কর্মে, ফলে নয়। মনে রাখবেন, রাশিফলকে শুধুমাত্র আপনারা গাইডলাইন হিসেবে নিতে পারেন, এর উপরে সম্পূর্ণ কিন্তু নির্ভরশীল হবেন না। আজ আপনি বাইরে যাবেন কিনা, আজ আপনি এই সামান্য কাজটি করবেন কিনা, সব বিষয়কে যদি আপনারা অ্যাস্ট্রোলজিকে নিয়ে নেন তাহলে কিন্তু আপনি মহা বিপদে পড়তে চলেছেন। বিভিন্ন মানুষকে লক্ষ্য করা গেছে এই ছোট ছোট বিষয়ে যদি আপনারা রাশিফলের উপর ভরসা হয়ে পড়েন কিংবা অ্যাস্ট্রোলজারের উপর ভরসা হয়ে পড়েন, তাহলে কিন্তু আপনারা আপনাদের স্বাভাবিক জীবন ছন্দ থেকে হারিয়ে যাবেন এবং মানসিকভাবে বিভিন্ন সমস্যায় পড়বেন। তাই রাশিফলকে আপনারা শুধু গাইডলাইন হিসেবে নেন। অর্থাৎ যখন জ্যোতিষশাস্ত্র বলছে আপনাদের সমস্যা হবে, তখন আপনারা ওই সময়টা একটু সাবধানে চলবেন, তাহলেই দেখবেন আর কোনো জীবনে সমস্যা হবে না। তো চলুন শুরু করা যাক আজকের রাশিফল। সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য 8 এপ্রিল থেকে 13 এপ্রিলের সময়টি কিন্তু বেশ জটিল পরিস্থিতির সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার অষ্টম ঘরে সূর্য, মঙ্গল, শনি অবস্থান করছে। তারপরে আবার 11 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত বুধ কিন্তু অষ্টম ঘরে প্রবেশ করবে। এর ফলে আপনার শারীরিক দিক থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। হুটহাট সিদ্ধান্ত নেওয়া কিংবা তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে ছোটোখাটো চোট আঘাত কিংবা রক্তচাপজনিত কিন্তু সমস্যা হতে পারে। অর্থাৎ এই সময় আপনার কিন্তু বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা দেখা যেতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কোনো গোপন শত্রুতা কিংবা আকস্মিক বাধা আপনার মানসিক উদ্বেগের কারণ হতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনাদের প্রথম ঘরে কেতুর অবস্থান আপনাকে কিছুটা উদাসীনতা করে তুলতে পারে, যার ফলে চারপাশের পরিস্থিতির সঠিক মূল্যায়ন করা আপনার জন্য কঠিন হতে পারে। সপ্তম ঘরে রাহু অবস্থান করছে। এছাড়া বুধ কিন্তু এই সপ্তম ঘরে 8 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। এর ফলে জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারের সাথে ভুল বোঝাবুঝি প্রবল আশঙ্কা রয়েছে। কথাবার্তায় সংযম না রাখলে অহেতুক তর্কের সৃষ্টি হতে পারে। তবে নবম ঘরে শুক্রের প্রভাবে ধর্মীয় কাজে মানসিক শান্তি পাবেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো ভালো যোগাযোগ আসতে পারে। এছাড়া একাদশ ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় বড় কোনো আর্থিক ক্ষতির হাত থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন এবং বন্ধুর সান্নিধ্যে কিছুটা মানসিক শান্তি পাবেন। এছাড়া আপনার আটকে থাকা কোনো কাজ কিংবা আটকে থাকা পাওনা টাকা আদায়ের সুযোগ আসবে। বড় কোনো কাজে অভিজ্ঞ ব্যক্তিদের বা বন্ধুদের সহযোগিতা পাবেন। 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে যখন বুধ অষ্টম ঘরে প্রবেশ করবে, তখন যে কোনো নথিপত্রে সই করার আগে কিংবা গুরুত্বপূর্ণ বার্তা পাঠানোর আগে কিন্তু বারবার যাচাই করে নেওয়া অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। সব মিলিয়ে এই কদিন কিন্তু ধৈর্য এবং সাবধানতা অবলম্বন করাই হবে আপনার প্রধান কাজ। প্রথমে আমরা জানব সিংহ রাশির জাতক ও জাতিকারা কেমন ধরনের মানুষ হয়। সিংহের মতোই এই রাশির জাতকেরা কিন্তু জন্মগতভাবে নেতা টাইপের হয়। যে কোনো কাজে নেতৃত্ব দেওয়া কিংবা দায়িত্ব নেওয়া এদের সহজাত প্রবৃত্তি। তারা হুকুম মানার চেয়ে হুকুম দিতে বেশি পছন্দ করে। এদের মন কিন্তু অনেকটা বড় হয়। পরিচিত বা অপরিচিত কেউ বিপদে পড়লে এরা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে দ্বিধা করে না। এদের দানশীলতা এবং অতিথি পরায়ণতা প্রশংসনীয়।
সিংহ রাশির মানুষের কাছে তাদের আত্মসম্মান বা ইগো কিন্তু সবচেয়ে বড় বিষয়। এরা অত্যন্ত প্রাণবন্ত এবং সৃজনশীল হয়। যে কোনো কাজ নতুনভাবে করা কিংবা শিল্পকলার প্রতি এদের বিশেষ টান থাকে। সূর্যের প্রভাবে এদের মধ্যে অদ্যম জীবনী শক্তি এবং কাজের উৎসাহ থাকে। এরা যে কোনো কথা সরাসরি বলতে পছন্দ করে। এছাড়া এদের রাগ ঢাক করা এদের স্বভাবে নেই। যা সত্যি মনে করে তা মুখের উপর বলতে তারা দ্বিধা করে না। একবার যদি কোনো লক্ষ্য স্থির করে তা না অর্জন করা পর্যন্ত কিন্তু এরা থামতে চায় না। বাধা যতই আসুক অদ্যম সাহসের সাথে তারা পরিস্থিতি মোকাবিলা করতে ভালো জানে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশুর নাম লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। এরপরে জানবো যে সিংহ রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনের সম্পর্কে। আপনার রাশির অধিপতি হচ্ছে সূর্য। এই সময় অষ্টম ঘরে শনি ও মঙ্গলের সাথে অবস্থান করায় কর্মক্ষেত্রে কাজের চাপ এবং মানসিক অস্থিরতা দুই বাড়তে পারে। এই সময় আপনার জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্রগুলো হলো গবেষণামূলক কাজ, জ্যোতিষ বা গুপ্তবিদ্যা অর্থাৎ অকাল্ট সায়েন্সের প্রতি যাদের টান আছে, কিংবা ইন্স্যুরেন্স বা বিমা সেক্টর এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যারা যুক্ত, তাদের কিন্তু ভালো ফল পাওয়া যাবে। যেহেতু অষ্টম ঘরে বিভিন্ন গ্রহের আধিক্যের ফলে, তাই যারা ইনভেস্টিগেশন বা গোয়েন্দা বিভাগে এবং অডিট সংক্রান্তও কাজ করেন তাদেরও কিন্তু বিশেষ ভালো সময় দেখা যাচ্ছে। বিশেষ করে যারা প্রশাসনিক কিংবা উচ্চপদস্থ চাকরিতে আছেন তাদের জন্য কিন্তু এই সময়টিতে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সহকর্মীদের সাথে অহেতুক বিবাদে না জড়িয়ে নিজের কাজে মনোনিবেশ করা জরুরি। কারণ রবি ও শনির এই অবস্থান কাজের জায়গায় কিন্তু ভুল বোঝাবুঝি বা ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। তবে অষ্টমষ্ট এই গ্রহের সমাবেশ গবেষক, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং যারা গোপন বা গুপ্তবিদ্যা নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু অপ্রত্যাশিত কোনো সাফল্য কিংবা নতুন কোনো গোপন তথ্য আসার সুযোগ দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সপ্তম ঘরে রাহু ও বুধের প্রভাবে নতুন কোনো অংশীদারিত্বের কথা হতে পারে। তবে চুক্তির নথিপত্র সই করার ক্ষেত্রে চরম সতর্কতা প্রয়োজন আছে। কারণ রাহু বিভিন্ন রকমের ভ্রম তৈরি করতে পারে এই সময়, যা শুরুতে লাভজনক মনে হলেও দীর্ঘমেয়াদে জটিলতা বাড়তে পারে। তবে একাদশ ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় কর্মক্ষেত্রে কিন্তু বড় কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা কম এবং আপনার পরিশ্রমের ফল কিন্তু কোনো না কোনোভাবে ফিরে আসবে। তবে একাদশ ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় কর্মক্ষেত্রে বড় কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা কম হবে এবং আপনার পরিশ্রমের ফল কোনো না কোনোভাবে ফিরে আসবে। 11 তারিখের পর বুধ অষ্টম ঘরে প্রবেশ করলে আইনি কাজ কিংবা অডিট সংক্রান্ত কাজে কিন্তু কিছুটা জটিলতা আসতে পারে। তাই হিসেব নিকাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। নবম ঘরে শুক্রের অবস্থানের ফলে আপনাকে সৃজনশীল চিন্তা ও দূর ভ্রমণের মাধ্যমে কর্মজীবনে নতুন কোনো আইডিয়া পেতে সাহায্য পাবেন। অর্থাৎ এই সময় যদি আপনি ট্যুরিজম, ফ্যাশন ডিজাইন, আর্ট এবং ক্রিয়েটিভ রাইটিংয়ের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার জন্য চমৎকার সময় দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যারা গান শিখছেন, নাচ শিখছেন, ড্রয়িং শিখছেন বা কম্পিউটার রিলেটেডের কোনো কাজ শিখছেন অর্থাৎ সৃজনশীলতার কোনো কাজ শিখছেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো সময় দেখা যাচ্ছে। একাদশত বৃহস্পতির কারণে বড় কোনো কনসালটেন্সি কিংবা পরামর্শদাতার কাজেও কিন্তু ভালো সাফল্যের যোগ রয়েছে। সামগ্রিকভাবে এই কয়েকদিন বড় কোনো ঝুঁকি না নিয়ে স্থিতাবস্থা বজায় রাখলে এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখলে আপনি কিন্তু পেশাগত সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবেন। যারা বর্তমানে চাকরি খুঁজছেন কিংবা নতুন কোনো পেশায় যুক্ত হতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি কিছুটা ধৈর্য ধরার সময়। 11 তারিখের পর বুধের অবস্থানের পরিবর্তনের কারণে পুরনো কোনো যোগাযোগ কিংবা পরিচিতি সূত্রের মাধ্যমে চাকরির ইন্টারভিউ ডাক আসতে পারে কিংবা পরিচিত কারোর মাধ্যমে আপনি কিন্তু কাজের সুযোগ পেতে পারেন। তবে মনে রাখবেন, সপ্তম ঘরে রাহুর উপস্থিতির কারণে চাকরির অফার লেটার কিংবা চুক্তির শর্তগুলো ভালো করে পড়ে নেবেন। কোনো তথ্য আপনার কাছ থেকে আড়াল করা হচ্ছে কিনা তা ভালোভাবে যাচাই করে নেবেন। যারা ফ্রিল্যান্সিং বা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কাজ করছেন, যেমন ডিজিটাল মার্কেটিং, আইটি রিলেটেডের কোনো কাজ কিংবা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনার, তাদের জন্য কিন্তু এই সময়টি নতুন ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে।
এবারে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্ক নিয়ে। আপনার সপ্তম ঘরে রাহু এবং বুধের অবস্থান নির্দেশ করছে যে সঙ্গী কিংবা সঙ্গিনীর সাথে হঠাৎ করেই কোনো কারণে ভুল বোঝাবুঝি বা তর্কের সৃষ্টি হতে পারে। 8 এপ্রিল থেকে 10 এপ্রিলের মধ্যে রাহু আপনার মনের মধ্যে এক ধরনের অস্থিরতা বা সন্দেহ তৈরি করতে পারে, যা সম্পর্কের ওপর কিন্তু নেতিবাচক প্রভাব ফেলার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। এই সময়ে সঙ্গীর সাথে কথা বলার সময় অত্যন্ত সংযমী হওয়া প্রয়োজন, কারণ বুধের উপস্থিতিতে ছোট কথা বড় তর্কের রূপ নিতে পারে। বিশেষ করে কোনো পুরনো গোপন তথ্য সামনে আসার ফলে সম্পর্কে সাময়িক তিক্ততা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অষ্টম ঘরে সূর্য, মঙ্গল ও শনির অবস্থান জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। অর্থাৎ এই সময় আপনার সঙ্গী বা সঙ্গিনীর কিন্তু স্বাস্থ্যের সমস্যা দেখা যাবে। আপনার মেজাজ খিটখিটে থাকার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব সরাসরি আপনার ঘরোয়া পরিবেশে পড়বে। তবে সবচেয়ে ভালো দিক হলো নবম ঘরে শুক্রের শুভ অবস্থান এবং একাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টি আপনাকে অনেকটা রক্ষা করবে। 11 তারিখের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করবে। অবিবাহিতদের জন্য হুট করে আসা কোনো প্রেমের প্রস্তাবের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত হবে। যে কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত এই সময় না নিয়ে বরং মাসের শেষের দিকে নিলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। পঞ্চমপতি বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য কিন্তু এটা অত্যন্ত শুভ। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, দর্শন কিংবা আইন নিয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। আপনার নবম ঘরে শুক্রের অবস্থান ধর্মীয় কিংবা আধ্যাত্মিক শিক্ষা এবং দূরবর্তী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার জন্য সহায়ক হবে। লগ্ন বা প্রথম ঘরে কেতুর অবস্থানের কারণে মাঝে মধ্যে আপনার মনকে লক্ষ্যচ্যুত করতে পারে। তবে অষ্টম ঘরে রবি, মঙ্গল ও শনির সমাবেশ বিজ্ঞান, প্রযুক্তি, রসায়ন কিংবা গুপ্তবিদ্যা কিংবা জ্যোতিষশাস্ত্র শিক্ষার্থীদের জন্য কিন্তু বিশেষ সুবিধাজনক। অর্থাৎ অকাল্টে নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। যারা কোনো জটিল বিষয় নিয়ে গবেষণা করছেন তারাই কয়েকদিন নতুন কোনো তথ্য বা সূত্রের সন্ধান পেতে পারেন। কারিগরি বা মেডিকেল শিক্ষার সাথে যুক্তদের এই সময়টি পরিশ্রম সাধ্য হলেও ফলপ্রসূ হবে। 11 এপ্রিল থেকে 13 এপ্রিলের মধ্যে বুধের স্থান পরিবর্তনের ফলে মুখস্থ বিদ্যা বা হিসাব নিকাশে সামান্য ভুল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই পরীক্ষার প্রস্তুতি বা কোনো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে অন্তত দুবার যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। সিংহ রাশির জাতক ও জাতিকাদের 8 এপ্রিল থেকে 13 এপ্রিলের সময়কালটি স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত যত্নশীল হওয়া কিন্তু একান্ত প্রয়োজন। গ্রহের অবস্থান অনুযায়ী আপনার শারীরিক অবস্থা কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। আপনার রাশির অধিপতি সূর্য এই সময় অষ্টম ঘরে অবস্থান করছে, তার সঙ্গে মঙ্গল ও শনি কিন্তু একসাথে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি একটি অত্যন্ত সংবেদনশীল যোগ। এর ফলে আপনার হাড়ের সমস্যা, রক্তচাপ, হার্টের সমস্যা, মাথার যন্ত্রণা, মাথার প্রবলেম, তার সাথে সাথে হুটহাট পড়ে গিয়ে চোট আঘাত কিংবা পেশিতে টান আসতে পারে, কিংবা এই সময় অ্যাসিডিটি হতে পারে, অক্সিজেন ফ্ল্যাকচুয়েশন হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে। মানসিক স্বাস্থ্যের দিকে তাকালে দেখা যায় প্রথম ঘরে কেতু অবস্থানের ফলে আপনাকে মাঝে মধ্যে বিষণ্ণ কিংবা লক্ষ্যহীন করে তুলতে পারে। অন্যদিকে অষ্টমস্ত গ্রহের প্রভাবে অনিদ্রা বা অহেতুক দুশ্চিন্তা আপনার শরীরের ওপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে 11 থেকে 13 তারিখের মধ্যে যখন বুধ অষ্টম ঘরে প্রবেশ করবে তখনও কিন্তু আপনার স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। অর্থাৎ শরীরে বিভিন্ন রকমের কিন্তু নার্ভের সমস্যা দেখা যাবে। খাওয়ার দাওয়ারের ক্ষেত্রে বাইরের মশলাযুক্ত খাবার একদম এড়িয়ে চলা উচিত। পর্যাপ্ত পরিমাণে জলপান করা উচিত। সকালে উঠে সূর্য প্রণাম করা উচিত এবং মর্নিং ওয়াক করা উচিত। পারলে আপনি একটু মেডিটেশন করবেন, আপনার স্বাস্থ্য কিন্তু অনেকটা উন্নতি হবেন। এছাড়া সারাদিনে আপনারা যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন এবং দুস্থ গরিবদের সাহায্য কিংবা দান করতে পারেন। তখন দেখবেন আপনার জীবন আগের থেকে কিন্তু অনেকটা ভালো হয়ে উঠবে। আপনারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় রাধে রাধে।